সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করতে চলেছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ। সো গাইস, আজকে খেলবো আমরা প্রথম এপিসোড। তো চলো গাইস, বেশি কথা না বলে আমরা প্রথমে ওয়ালটাকে ক্রিয়েট করে নিই। তো চলো গাইস, দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি গেমের মধ্যে। তো চলো গাইস, এখন আমরা ওয়াল ক্রিয়েট করব। তো গাইস, ওয়ালটার কি নাম দেবো? সো গাইস, আমি একটা নাম ঠিক করে রেখেছি। যেহেতু আমরা বাংলাতে কন্টেন্ট বানাবো, তাই জন্য কিন্তু আমরা নাম দেবো মাই বাংলা ওয়ার্ল্ড। তো চলো গাইস, এখানে কিন্তু আমরা নামটাকে এখন লিখে নিচ্ছি। তারপর গাইস, এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলেই কিন্তু আমরা ওয়ার্ল্ডে প্রবেশ করে যাব। তো চলো গাইস, আমরা নামটাকে ভালো করে এখানে লিখে নিই, তারপরে কিন্তু আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো গাইস, দেখতে পাচ্ছ আজকে এপিসোডে কিন্তু আমরা গাছ কাটবো, তারপর কিন্তু পিক্যাক্স বানাবো, আর অনেক কিছু করব। তো চলো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমরা কিন্তু এখানে স্পন হয়ে গিয়েছি। তো গাইস, চারিদিকে দেখতে পাচ্ছ শুধু গাছপালা আর কিন্তু পুরো ফ্ল্যাট মাঠ। ও গাইস, দেখো গাইস, এখানে পুরো শুধু গাছ আর গাছ, আর কিন্তু কিছুই নেই। আমাকে কিন্তু একটা ভালো লোকেশন খুঁজতে হবে আমার ঘর করার জন্য। তো চলো গাইস, আমরা কিন্তু এখানে খুঁজবো কোথায় ভালো ঘর বানানো যায়। আমরা কিন্তু ও ভাই, এখানে কি রয়েছে? ও, এটা কি? এটা কিন্তু একটা কাউ বটে। ও ভাই, আর এটা দেখো, এটা কিন্তু একটা হাঁস। তো চলো গাইস, এর পেছন নিয়ে একটু দেখি কি করে। দেখো গাইস, একে একটু মারি, বুঝতে পারলে? ও ভাই, ও ভাই, দেখো দেখো কি করছে, দেখো দৌড়ে পালাচ্ছে, দেখো। ও কত সুন্দর কিন্তু। এটা কিন্তু একটা গরু বটে। তো চলো গাইস, দেখতে পাচ্ছ গরুটা খুবই সুন্দর। তো চলো গাইস, একে আমরা এখন ছেড়ে দেবো। ও ভাই, সামনে কি রয়েছে? ও ভাই সাহেব, এটা কি? ও, এটা তো কি বলতো গাইস, এটা তো দেখে মনে হচ্ছে এটা একটা শূকর মনে হচ্ছে, মানে পিগ। তো চলো গাইস, দেখো কত সুন্দর দেখতে, এটা পুরো একদম গোলাপি কালারের। ও ভাই, এই চোখটা দেখো কত। ও ভাই, দেখো দেখো দেখো, দৌড়ে পালাচ্ছে। তো চলো গাইস, একে এখন ছাড়ি, আর আমরা কিন্তু জায়গাটা খুঁজি। প্রথমে কিন্তু আমাদেরকে ঘর বানাতে হবে। তার আগে কিন্তু আমরা কাঠ কাটবো, তারপর কিন্তু আমরা প্লাঙ্ক বানাবো, না হলে কিন্তু আমরা পিক্যাক্স, তারপরে কুরুল, এগুলো কিন্তু আমরা বানাতে পারবো না। তো চলো গাইস, প্রথমে কিন্তু আমাদেরকে গাছ কাটতে হবে। গাছ কাটার পর কিন্তু আমরা যতগুলো দরকার মোটামুটি সেগুলো সব বানিয়ে নেবো, নাহলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না। তো চলো, দেখতে পাচ্ছ এখানে একটা নদী রয়েছে, আর নদীর সামনে কিন্তু মনে হচ্ছে পাহাড় আছে। তো চলো গাইস, আমরা কিন্তু এই নদী পেরিয়ে ওই পাহাড়ে গায়ে কিন্তু আমরা ঘর বানাবো। তো চলো গাইস, ও ভাই, এটা কি? ও ভাই সাহেব, এটা কি? ও, এটা কি? এটা আমার মনে হচ্ছে ভেড়া। তো চলো গাইস, এটা একটা শিপ বটে, দেখতে পাচ্ছ। ও, এটাও কিন্তু খুবই কিউট। সো গাইস, দেখতে পাচ্ছ। তো চলো গাইস, একে ছাড়িয়ে আমরা এখন এবার কাটি, নাহলে কিন্তু আমাদের রাত হয়ে গেলে কিন্তু রাতের বেলাতে জানো প্রচুর কিন্তু কি বলে ওইগুলোকে, ক্রিপার, তারপরে কিন্তু স্কেলেটন, এগুলো কিন্তু স্পন হবে তখন। ও ভাই, এখানে কি হয়েছে? ও ভাই, এটা দেখো, এটা কিন্তু একটা নেকড়ে মনে হচ্ছে, দেখো দেখো। কিন্তু নেকড়ে কিন্তু ওটাকে মেরে দিল, আর দেখো, দেখো মারার পরে কিন্তু ওর যে কাঁচা মাংস সেটা কিন্তু ওইখানে রয়েছে, সেটাকে আমি নিয়ে নেবো। তো চলো গাইস, এখানে কিন্তু আমি মাংসটাকে নিয়ে নিলাম। এটা আমি পরবর্তী গেলে আমার খেতে পেলে আমি কিন্তু এটা খেতে পারবো। তো চলো গাইস, এটাকে ছাড়ো। এবার এবার কিন্তু আমরা কাঠটাকে কাটি। কাঠ না কাটলে কিন্তু আমরা কিছু বানাতে পারবো না। আর কিছু যদি না বানাই আজকে, তাহলে কিন্তু সার্ভাইভ করতে পারবো না। তো চলো গাইস, এই গাছটাকে কিন্তু আমরা এখন কেটে নেবো। হ্যাঁ, গাছ কাটার পর কিন্তু আমরা যেগুলো বানাতে হয় মোটামুটি বেসিকে সেগুলো সব বানিয়ে নেবো। আর তারপর কিন্তু আমরা একটা ঘর বানাবো, যেখানে আমরা রাত্রেবেলায় থাকতে পারবো। না হলে কিন্তু জম্বি চলে আসবে, আর জম্বি চলে এলে বুঝতে পারছো আমি মারা যেতে পারি। তো চলো গাইস, আমরা ফাটাফাট এখানে অনেকগুলোই গাছ কেটে নেবো, নাহলে কিন্তু প্লাঙ্ক, তারপরে অনেক কিছু বানাতে হয়, সেগুলো বানাতে পারবো না। তো চলো গাইস, আমরা ফাটাফাট এখানে গাছগুলোকে কেটে নিই। তো চলো গাইস, আমাদের গাছ কাটা কমপ্লিট। এখন কিন্তু আমরা এই নদীটাকে পার হব, আর এই নদী পার হয়েই কিন্তু আমরা একটা পাহাড়ে উঁচুতে কিন্তু ঘর বানাবো। তো চলো গাইস, দেখা যাক। ও ভাই, এটা কে? ওয়াও গাইস, দেখো দেখো, এও কিন্তু নদী পার হচ্ছে দুটো ঘোড়াকে নিয়ে। ও ভাই, এ এখানে কি করছে? আর গাইস, দুটো ঘোড়া কিন্তু খুবই কিউট। ও ভাই, এটা কে? আমি কিন্তু জানি না এটা কে বটে। তো চলো গাইস, একে এখানে ছেড়ে দিই, আর আমরা কিন্তু একে ছেড়ে দিয়ে আমরা কিন্তু ঘর বানাবো। তো চলো গাইস, এখানে থাকো, এর সঙ্গে কিন্তু আবার আমাদের দেখা হবে। তো চলো। আর গাইস, একে ছেড়ে দিয়ে কিন্তু আমরা আগাচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো গরু রয়েছে, আর এখানে একটা খোলা পুরো অনেক বড় ফাঁকা মাঠ। আর গাইস, এই গরুটাকে আঘাত করতেই দেখো দৌড়ে পালিয়ে গেল। আর এখানে কিন্তু অনেক ধরনের প্রাণী প্রায় আছে। তো চলো গাইস, আমরা কিন্তু ওই উঁচুতে, ওই যে বড় যে একটা কেভ রয়েছে, এই কেভে কিন্তু আমরা উঁচুতে ঘর বানাবো। তো চলো গাইস, এই পাহাড়ের উঁচুতে কিন্তু আমরা এখন ঘর বানাবো। আর গাইস, আমি ভুলেই গিয়েছিলাম, ঘর বানানোর আগে আমাকে কিছু টুল বানাতে হবে। টুল না বানালে কিন্তু আমি ঘর বানাতে পারবো না, মাটিও কাটতে পারবো না। তো চলো গাইস, আমরা ফটাফট এখন ক্রাফটিং টেবিলটা খুলে কিন্তু আমরা কিছু টুল কিন্তু বানিয়ে নেব। তারপর কিন্তু আমরা উপরে গিয়ে ঘর বানাবো। তো চলো গাইস, আমরা এখন এটাকে কিছু পিকেক্স এবং কিছু ছুরি এসব বানিয়ে নিই। এগুলো কিন্তু আমাদেরকে সার্ভাইভ করতে অনেক সুবিধা করবে। তো চলো, আমরা এখানে খুললাম।
চলো গাইস এখানে কিন্তু আমরা দেখে বানাবো। সবকিছু এখানে কিন্তু আছে অলরেডি। তো চলো গাইস ১ম এ আমরা প্ল্যাঙ্ক বানিয়ে নেবো। দেখো এখানে কিন্তু ১ টা কাঠে ১০ টা কাঠে কিন্তু অনেকগুলো প্ল্যাঙ্ক হবে ৩৬ টা ৩২ টা। তো চলো গাইস এখানে কিন্তু আমরা ১৬ টা প্রায় অনেকগুলো প্ল্যাঙ্ক বানিয়ে নিলাম। প্ল্যাঙ্ক বানানোর পর কিন্তু এই দিয়ে কিন্তু আমরা এখন পিক্যাক্স বানাবো, তারপরে শর্ট বানাবো। সবকিছুই কিন্তু আমরা এখন এখান থেকে বানাবো। তো চলো গাইস এখানে আমরা দেখছি। আর কিন্তু আমাদেরকে স্টিকও লাগবে, অনেকগুলো স্টিকও লাগবে। ১ম এ কিন্তু আমরা বানাবো একটা ক্রাফটিং টেবিল। তো চলো গাইস আমরা এখানে দেখতেই পাচ্ছ। আর এইটা না বানালে কিন্তু আমরা পরবর্তীতে কিছুই বানাতে পারবো না। ১ম এ কিন্তু আমাদেরকে ক্রাফটিং টেবিল কিন্তু বানাতেই হবে। না হলে কিন্তু আমরা আর কিছুই বানাতে পারবো না। তো চলো গাইস ১ম এ কিন্তু আমরা একটা ক্রাফটিং টেবিল কিন্তু আমরা বানিয়ে নেব। তারপরে কিন্তু ওটাকে আমরা খুলে সবকিছুই বানাতে পারবো। তো চলো গাইস এখানে আমি রেখে দিলাম ক্রাফটিং টেবিলটাকে। তারপর কিন্তু এখানে দেখো এখানে সবকিছু কিন্তু এবার বানানো যাবে। তো চলো গাইস আমরা এখন বানাবো পিক্যাক্স। তো চলো গাইস আমরা এখন পিক্যাক্স বানাবো। তার আগে কিন্তু আমরা স্টিক কটা নিয়ে নেবো। স্টিকও লাগবে পিক্যাক্স বানাতে গেলে। তো চলো গাইস এখানে দেখতে পাচ্ছ পিক্যাক্স বানাতে গেলে কিন্তু ১ টা ২ টো ৩ টে প্ল্যাঙ্ক আর ২ টো স্টিক লাগবে। তাহলে কিন্তু পিক্যাক্স হয়ে যাবে। কারণ শর্ট বানাতে গেলে কিন্তু ২ টো প্ল্যাঙ্ক আর ১ টা স্টিক লাগবে। ওই সবকিছু বানানোর পর কিন্তু আমরা চলে এসেছি এখানে ঘর বানাতে। আর গাইস এইখানে কিন্তু এইখান থেকে কিন্তু গোটা লোকেশনটা দুর্দান্ত লাগে। তো তাই জন্য গাইস এখানে আমি ঘর বানানোর চেষ্টা করছিলাম। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা মাটিগুলোকে কাটছি। হ্যাঁ? মানে পিকেক্স দিয়ে মাটিগুলোকে সব এখানে পরিষ্কার করেছিলাম যাতে জায়গাটা অনেকটা চওড়া হয় আর আমি যেন এখানে ঘরটা বানাতে পারি। আর গাইস এটা করতে কিন্তু এখানে হঠাৎ করে একটা জম্বি চলে আসে। তো গাইস তোমরা দেখতেই পাবে একটু বাদে একটু জম্বি আসবে। আর এইখানে গাইস আমি মাটি করতে যেই আমি পেছন দিয়ে তাকিয়েছি হঠাৎ কিন্তু জম্বিটা চলে এসছে। দেখতেই পাচ্ছ এখানে জম্বিটা কিন্তু পুরো চলে এসছে। আর যেহেতু এখানে রোদ আছে বলে কিন্তু সে কিন্তু পুড়ছিল। আর জম্বিগুলো কিন্তু রোদে কিন্তু পুড়ে যায়। আর গাইস এইখানে কিন্তু আমি বাঁচতে মানে কি বলবো এইদিকে চলে এসেছিলাম। মানে কি বলবো মরতে কিন্তু হালকা বেঁচে গিয়েছি। তো চলো গাইস দেখতেই পাচ্ছ আমার কিন্তু জম্বিটা ছাড়ছিলই না। আমি কিন্তু অনেক দূর চলে এলাম। দেখতেই পাচ্ছ গাইস জম্বিটা কিন্তু এখানে দেখো মরে গেছে জম্বিটা। আর গাইস কি একটা ছেড়ে গেছে। যাই হোক এটা ওর ছাল হবে হয়তো। তো চলো গাইস আমরা কিন্তু আবার ঘর বানাতে চলে গেলাম। এটা কিন্তু একটা খুবই ভয়ংকর একটা মানে সিচুয়েশন ছিল বুঝতেই পারছো তোমরা। আমি যদি আরেকটু ভুল করতাম তাহলে কিন্তু আমি এখান থেকে পড়ে গেলেই কিন্তু আমি মরে যেতাম। আর জম্বি যদি আমাকে আর ২ ঘুষি মারত তাহলেই কিন্তু আমি শেষ হয়ে যেতে পারতাম। চলো গাইস এটাই ছিল একটা ভয়ানক একটা দৃশ্য। আর গাইস তারপরে কিন্তু আমি আবার কাজ করতে লাগলাম। তো চলো গাইস এবার কিন্তু রাত হয়ে যেতে পারে। হ্যাঁ? তার আগে কিন্তু আমাকে ফটাফট ঘরটা বানাতে হবে। আজকে মনে হয় ঘরটা বানাতে পারব না। কিন্তু আমাকে আমাকে এখানে কিন্তু খাল করেও কিন্তু আমাকে থাকতে হবে। নাহলে কিন্তু রাতের বেলাতে আমি যদি ফাঁকায় ঘুরে বেড়াই তাহলে কিন্তু আমাকে জম্বি এসে কিন্তু আরামসে মেরে দিয়ে চলে যাবে। তো গাইস আমরা কিন্তু অনেকটাই কাজ করে ফেলেছি। এবার গাইস কিন্তু আমি এখানে আপন মনে কাজ করছিলাম। কিন্তু হঠাৎ করে আবার একটা জম্বি চলে আসছে। আমি কিন্তু তখনও বুঝতে পারিনি। দেখতে পাচ্ছি গাইস জম্বিটা চলে এসছে। এই জম্বিটা কিন্তু আমাকে অনেকটাই হেলথ ড্যামেজ করে দেবে। আর দেখো কতটা আমাকে মারলো দেখো। আর গাইস আমাকে কিন্তু অনেক তাড়া করেছে। বুঝতেই পারছো আমার পেছনেই ছাড়ছিল না গো। আর গাইস আমি কিন্তু লুকোনোর জায়গা পাচ্ছিলাম না গো। আর গাইস দেখতে পাচ্ছ আমি যেদিকেই যাচ্ছি কিন্তু জম্বিটা আমার পেছনে আসছিল। আর গাইস দেখো আমাকে কিন্তু অনেকটা হেলথ কিন্তু মানে খেয়ে নিয়েছে। গাইস দেখতে পাচ্ছ জম্বিটা এখানেও চলে এসছে। আর গাইস আমি কিন্তু ভয়ে কিন্তু একদম নিচেতে নেমে গেলাম। কারণ আমি যদি ওইখানে থাকতাম আর খানিকক্ষণ কিন্তু আমাকে মেরে দিত। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার অর্ধেকটা মানে হার্ট শেষ করে দিয়েছে গাইস। আর এখানে কিন্তু আমি গাইস খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। অনেকটাই কিন্তু এখানে ভয় পেয়ে গেছি। আর গাইস ভয় পেয়ে এখানে আমি কি করেছি দেখো। এখানে কিন্তু আমি যে খাবারটা ছিল সেই খাবারটাকে আমি খেয়েছি। কারণ যাতে আমার মানে হেলথটা বাড়ে। আর গাইস দেখতে পাচ্ছ এখানে আমার হেলথটা পুরো ডাউন করে দিয়েছিল। আর গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ সূর্যটা কতটা নিচে নেমে চলে এসেছে। আর একটু বাদে কিন্তু রাত হয়ে যাবে। আর রাত্রি বেলায় কিন্তু আমি ফাঁকায় ঘুরে বেড়াতে পারব না। নাহলে কিন্তু স্কেলিটন, ক্রিপার সবাই কিন্তু আমাকে ঘিরে ধরবে। আর আমাকে খুব তাড়াতাড়ি কিন্তু মেরে ফেলবে। তার জন্য কিন্তু দেরি না করে আমি ফটাফট কিন্তু ঘরটা বানানোর চেষ্টা করছিলাম। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ঘর বানানো শুরু করে দিয়েছি। আমার কিন্তু খুব তাড়াতাড়ি ঘরটা বানাতে হবে। না হলে কিন্তু আরেকটু বাদেই কিন্তু রাত হয়ে যাবে। আর রাত হয়ে গেলেই বুঝতেই পারছ দিনের বেলাতে জম্বি চলে আসছে মানে রাতের বেলাতে কি হবে বুঝতেই পারছো তোমরা। আর গাইস দেখো সূর্যটা প্রায় এবার ডুবো হয়ে গিয়েছে। আর একটু বাদেই কিন্তু সূর্যটা ডুবে তার আগে কিন্তু আমাকে ঘরটা করে নিতে হবে। না হলে কিন্তু জম্বিরা বুঝতেই পারছো দিনের বেলাতে চলে আসছে, রাতের বেলাতে কোনো ব্যাপারই নাই। আমাকে এসে মেরে দিয়ে চলে যাচ্ছে। তো গাইস আমি কিন্তু ফাটাফাট কিন্তু এখানে ঘরটা বানানোর চেষ্টা করছিলাম। না হলে কিন্তু জম্বিরা মানে চলে আসতে পারে। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা ঘরটা প্রায় অনেকটাই আ করে নিলাম। আজ কিন্তু গাইস এরকমই ঘর হবে। আর কাল কিন্তু আমরা আরো ভালো ঘর বানাবো। তো গাইস আমরা কিন্তু এখানে খাল করে ঘরটা বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আজকে রাতটা থাকবো। কালকে কিন্তু আমরা আ একটা ভিলেজ ঘুরবো। আরো অনেক কিছু করবো, অনেক কিছু এক্সপ্লোর করবো। তো চলো গাইস আজকের ভিডিওটা অতটাই পর্যন্ত। তো চলো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিও আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর গাইস
পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দিও। যাতে করে কিন্তু আমি আবার ভিডিও ছাড়লে কিন্তু তোমাদের কাছে যেন নোটিফিকেশন যায়। চলো গাইস টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে।